জয় ঠাকুর, জয় মা। এসো গান শিখিতে এসে গেছি। তো আজকে গান শুরু করার আগে, প্র্যাকটিস শুরু করার আগে আমার একটু বলার ছিল কি, এখন যারা নতুন আমার চ্যানেলটা দেখছে, তো তারা যেহেতু শুরুর থেকে আমার সঙ্গে জার্নি করেনি, হঠাৎ করে দেখছে বলে আমার কাছে মেসেজ এসছে যে এরকম কি পাইনি, চ্যানেলের নাম কেন, এরকম একটা ফ্রাস্ট্রেশন ভরা চ্যানেল, মানে ইঙ্গিত করছে কি পাইনির মধ্যে দিয়ে। তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দাও, তাহলে বুঝতে পারবে যে এটা কোনো ফ্রাস্ট্রেশনের চ্যানেল নয়, এটা একটা মোটিভেশনের চ্যানেল। এই চ্যানেলে বরং আমি কালকে যে মেসেজটা দিয়েছিলাম তাতে আমার একটা মেসেজ এসছে, দেখে আমার খুব ভালো লাগলো কি, এ তো সব পেয়েছির দেশ এই চ্যানেল। তো এই চ্যানেলে সব পেয়েছির দেশ কেন লিখেছে, যে লিখেছে সে কেন লিখেছে, তো সেটা তো দেখলে বুঝতে পারবে। এতে আমার গান করি, আমি যোগা দিই, যোগাসনও করি, রামায়ণ মহাভারত পাঠ করি, বচনামৃত পাঠ করি, এছাড়াও সব কিছু আমি এইভাবে দিতে থাকি। তো কেন করি, কি পাইনি, তাহলে কেন নামটা ছিল আমার, কি পাইনি, আমাদের মনের মধ্যে যেটা আমরা পাই না বা যে দুঃখটা আমরা পেয়েছি সেটা আমরা কখনো ভুলতে চাই না, সেই জন্য আমাদের মনের মধ্যে ওটা অভ্যেস হয়ে যায়, তো রিলের মতন চলতে থাকে। তো সেইটাকে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে অভ্যাস। তো আমিও এই চ্যানেলটা এই জন্য করছি যে আমি কি পাইনি নয়, কি পেয়েছি, মানে কি পাইনি জীবনে সব পেয়ে গেছি, ওইটা অভ্যেস করার জন্য এই চ্যানেলটা আমার খোলা, খানিকটা আমার নিজেকে বোঝানো। আর যারা আমার চ্যানেলটা দেখছো তারা যদি সাবস্ক্রাইব করো তাহলে তারাও এই যে আমরা যে জীবনে যে সুখগুলো পাই ওটা বেশিক্ষণ মনে করতে পারি না, মনে রাখতে পারি না। তো সেই জন্য ওইটাকে প্র্যাকটিস করে করে মনে করা যে না, এই জীবনে আমি কত কিছু পেয়েছি, ওই প্র্যাকটিসের জন্যই আমার এই কি পাইনি চ্যানেল। আর কি পাইনি চ্যানেল যারা দেখবে যাদের সবারই উপকার হবে। শরীর চর্চা করতে চাইলে পাবে, মন চর্চা করতে চাইলে, হারমোনিয়াম চর্চা করতে চাইলে, অথবা মহাভারত শ্রবণ, বচনামৃত শ্রবণ, বেড়াতে গেলে বেড়ানো, সব কিছু একবার সাবস্ক্রাইব করে দেখো, ভালো লাগবে সবার। চলো, আর বেশি কথা নয়, এবারে আমি আজকে আমার যে পাঠটাতে আমি করে দেখাচ্ছি। আজকে কি দেখাবো, আজকে যেটা দেখাবো একবার আমি করে নিই, তারপরে আমি ওটা হারমোনিয়ামে দেখাবো। Sare
আজকে তার সপ্তকের আমি রে গা মা পর্যন্ত গেলাম। তো এই রে গা মা তো একটু দেখিয়ে দিই, দিলে সবার বুঝতে সুবিধে হবে। সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা মা গা রে সা, সা রে গা মা ধা পা মা গা রে সা, সা রে গা মা ধা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা ধা নি সা রে, রে সা একটা ছেড়ে তারপর রে সা, এটা সা, সার সঙ্গে সঙ্গে যেটা সেটাকে ছেড়ে রে সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, সা। তাহলে রে গা মা, তিনজন কাছে কাছে, রে গা মা, এইটাকে ছেড়ে। তো এবার একটু প্র্যাকটিসটা দেখো। একবার আমি এটা উকারে করে নিই, করে আর একটা জিনিস দেখাচ্ছি। এরপরে এর আগের দিন আমি সা থেকে মন্দ্র সপ্তক দেখিয়েছিলাম, আজকে দেখাবো সা থেকে তার সপ্তক কিভাবে করব আমরা। সা
এটা হচ্ছে মন্দ্র সপ্তকের মা। মা, সা। এতটাই। এর অবরোহ পাঠটা আমি পরের ক্লাসে দেখাবো। আজকে এতটা। জয় ঠাকুর, জয় মা। মনে করে এবারে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমারও ভালো লাগবে, কেন কি তোমরা সবাই দেখছো, এইটা জানতে পারলে একটা করে লাইক বা একটা করে কমেন্ট করলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ, কেউ দেখছে আমার চ্যানেলটা, কেউ ভালো লেগেছে। ভালো মন্দ দুটো, যদি কারোর কোনো সাজেশান দেওয়ার থাকে সেটাও আমি শুনবো। এখন আমরা সবাই সামাজিক জীব, বাড়ির ভেতরেই তো সবাই থাকি। কে আর আমি আমার পাশের বাড়ির লোকেদের সঙ্গে মিশি না, কেউ কারোর সঙ্গে মিশতে চায় না, সবাই নেট দুনিয়াতেই ব্যস্ত। তো নেট দুনিয়ায় ব্যস্ততার জন্য আমি দেখতে পাই আমার চ্যানেলগুলো শুধু দেশে নয়, বিদেশেও কিন্তু অনেক জায়গাতে চলছে। তো যারা দেখছো তারা যদি একটা করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো, বা কারোর যদি ভালো লাগার কোনো কথা, অন্য কোনো সাজেশান দেওয়ার থাকলে। তো নেট দুনিয়ার এইটা তো একটা সুবিধে, পুরো দুনিয়াটা হাতের মুঠোয় এসে গেছে। তো সেটা আমি জানতে তো তখন পারবো যখন সাবস্ক্রাইব করে আমাকে কিছু মেসেজ দেবে, লিখবে, কিছু কনভারসেশান হবে, তখন আমার আরও ভালো লাগবে। জয় ঠাকুর, জয় মা। পরের ক্লাসে দেখা হবে।